2 চামচ কালো সর্ষে, 1 চামচ পানমৌরি আর 10-12টা মতন কাজু বাদাম আমরা জলে ভিজিয়ে নেব। আপনাদের স্বাগত বন্ধুরা আমার কিচেন একে কিচেনে। আপনারা ভাবছেন আমি আজ কি বানাচ্ছি? অবশ্যই চিংড়ি মাছ দেখে বুঝতেই পাচ্ছেন যে চিংড়ি মাছ দিয়ে কিছু হবে। আমরা বানাবো আজ চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমরা মাথার থেকে নোংরা বেরকিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। 2-3 বার করে আমরা বেশ ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে নেব। এগুলোতে অনেক নোংরা থাকে। আপনারা আমাদের পাশে থাকুন। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে করে থাকি রান্নাগুলো। মাছগুলোকে আমরা ভেজে নিব নুন হলুদ মাখিয়ে, আবার দই দিয়ে সরষা পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওইটা গরম হতে দেব। আর গরম মশলা ফোড়ন, এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার বাটা মশলা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে এটাকে আমরা ভাজবো। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলেই ওটাতে একটু আমরা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আবারও একটু গরম মশলা গুঁড়ো, আবার একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসছে। আপনারা দেখছেন মশলাটা ভাজা হয়ে আসছে। এবার আমরা পেস্টটা দিয়ে দেব, যেটা দই, কাজু, পানমৌরি আর সর্ষে দিয়ে হয়েছে। বাটি ধোয়া জল দিয়ে দেব। পেস্টটা ভালোভাবে মিশিয়ে আমরা একটু বেশি ভাজবো না, কেন কি সর্ষে আছে, সর্ষে বেশি ভাজতে নেই, একটু ভেজে নেব। 2-4 বার নেড়ে আমরা বাটি ধোয়া জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন ধীরে ধীরে ফুটে আসবে তখন আমরা এটাতে মাছগুলোকে ছাড়ব। আমরা গ্রেভিটা ফুটতে দিই বন্ধুরা। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্টে আমার মনোবল বাড়বে। ইউটিউব চ্যানেল আমার জন্য নতুন, আমি এটাতে নতুন বলতে পারেন হাতের খড়ি। আপনাদের ভালোবাসাই আমার মনোবল। এবার মাছ ভাজাগুলো আমরা গ্রেভিতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছিল। মিডিয়াম আছে আমরা এটাকে আবার 10-15 মিনিট মতো হতে দেব। আপনি যেরকম গ্রেভি খেতে চান, একটু পাতলা বা একটু গাঢ়, সেইভাবে দেখে নেবেন। মিডিয়াম আছে এটা 10-15 মিনিট প্রায় হয়ে এসছে। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এবার উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা।